মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে এবার নতুন কৌশলগত হুঁশিয়ারি দিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের যেসব হোটেলে মার্কিন সেনারা আশ্রয় নেবে সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, মার্কিন বাহিনী তাদের সামরিক ঘাঁটি থেকে সরে গিয়ে উপসাগরীয় দেশগুলোর হোটেল ও বেসামরিক স্থাপনায় অবস্থান নিচ্ছে। তার দাবি, এতে স্থানীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই তিনি সংযুক্ত আরব আমিরাত ও বাহরিন সহ বিভিন্ন দেশের হোটেলগুলোকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান সেনাবাহিনীর মুখপাত্র অবুল ফজল শোকরচি আরও কঠোর ভাষায় বলেন, যে হোটেলে মার্কিন সেনারা আশ্রয় নেবে সেটি আমাদের কাছে আমেরিকার সামরিক লক্ষ্যবস্তু হয়ে উঠবে। তার এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, সংঘাত এখন শুধু সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বেসামরিক অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী সিরিয়া, লেবানন ও জিবুতি সহ বিভিন্ন দেশে মার্কিন সেনারা অস্থায়ীভাবে অবস্থান করছে। এসব স্থাপনাও নজরদারিতে রেখেছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের বিরুদ্ধে হামলা চালাতে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে সেই স্থাপনাকেও ছাড় দেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব দাবিকে অস্বীকার করা হয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, এমন দাবির কোনো ভিত্তি নেই। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ঘাঁটি থেকে সেনা সরানোর ইঙ্গিত পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করে বলেছেন, ইরান যদি পাল্টা হামলার সাহস দেখায় তাহলে যুক্তরাষ্ট্র এমন জবাব দেবে যা আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে, যেখানে সামরিক ও বেসামরিক সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হুমকি বাস্তবে রূপ নিলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।